بلغ العلا بكماله كشف الدجى بجماله حسونة جميع خصاله صلوا عليه وآله जहाँ जाओगे जो कुछ कहोगे जहाँ जाओगे जो कुछ करोगे कोई नहीं रुकेगा जब आंखों बंद हो जाए तब मगर हो जाओगे अल्लाह अल्लाह कीजे मधुर नाम अल्लाह अल्लाह कीजे मधुर नाम दुनिया में जो कुछ है दुनिया में जो कुछ है सबसे बेहतर उसकी नाम अल्लाह अल्लाह कीजे मधुर नाम अल्लाह अल्लाह कीजे मधुर नाम जद सितारा शत जद सितारा शत खैरा जे अल्लाह अल्लाह कीजे मधुर नाम अल्लाह अल्लाह कीजे मधुर नाम औ कमा क़ाल नबी अलैहि सलातु वस्सलाम अल्हम्दुलिल्लाह अल्लाह सुब्हानाहु व तआला दरबारे लाखों कोटी शुक्रिया যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে গুণে ধরা সমাজ থেকে যাচাই করে বাছাই করে মুহাব্বত করে ভালোবেসে মসজিদের মধ্যে এসে ইবাদতের উদ্দেশ্যে কিছু কথা বলা কিছু কথা শোনার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তর স্তর থেকে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কাল কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে বিভিন্ন প্রকারের সওয়ালের সম্মুখীন হতে হবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতক্ষণ পর্যন্ত মানুষ পাঁচটা সওয়ালের সম্মুখীন না হবে, যতক্ষণ পর্যন্ত মানুষ পাঁচটা সওয়ালের সম্মুখীন না হবে ততক্ষণ পর্যন্ত তার জান্নাতের ফয়সালা হবে না, জাহান্নামের ফয়সালা হবে না। অর্থাৎ পাঁচটি সওয়ালের সম্মুখীন প্রত্যেকটা মানুষকে হতে হবে। তার মধ্যে আমরা সর্বপ্রথম বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যে অমূল্য হায়াত আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, এটা অমূল্য কখনো বুঝে আসবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়ে নিজের দিলকে নিজের মনকে একটু বসাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত দেওয়া হায়াত আমার সাথে আমার পাশে অনেক বন্ধু বান্ধব ছিল এবং আমার এই হাত দিয়ে আমি কত সংখ্যক মাসুম আমার বয়সের ছোট তাদেরকে কবরের মধ্যে রাখি। এটার কদর কখনই বুঝে আসবে যখন এই বিষয় নিয়ে একটু চিন্তা করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মতো আমাকে করে নাই। আমাকেও এলাকার মধ্যে এরকম মানুষরা পারত যে নিজে হাতে আমার বয়সে বড় ছোট ওরা আমাকে কবর মুখে আমাকে কবরস্থ রেখে আসে, কিন্তু এইরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সময় একটা হায়াত আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছে। তো কালকে আমাদের ময়দানে প্রত্যেকটা মানুষকে এই হায়াতের ব্যাপারে সওয়ালের সম্মুখীন হইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন যে তোমার পাশেরই এক বন্ধু ছিল, তাকে নবজাতক অবস্থায় তাকে দুনিয়ার থেকে আমি সরাই নিয়ে আসছি, তোমার সাথে একই সাথে চলাচল করত, তোমার বন্ধু বিবাহ উপযুক্ত হওয়ার আগেই তাকে দুনিয়ার থেকে আমি সরাই নিয়ে আসছি, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরে অত্যন্ত মুহাব্বত করে তোমাকে এই হায়াত তোমাকে দান করেছিলাম। এই হায়াতের মধ্যে এই হায়াতটাকে তুমি কোন রাস্তায় খরচ করে আসছো, এই ব্যাপারে প্রত্যেকটা মানুষকে সওয়ালের সম্মুখীন হইতে হবে। তাহলে একটু চিন্তা করে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অল্প সংখ্যক বছরের জিন্দেগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা দিয়েছেন, যদি এই ব্যাপারে আমাদেরকে সওয়াল করা হয়, যদি সওয়ালের সম্মুখীন হইতে হয়, তাহলে আমার মতো গুনাহগার, আমার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম লঙ্ঘনকারী ব্যক্তি কালকে আমাদের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সওয়ালের সম্মুখীন হয়ে আমরা জবাব দিব, এই ইমানি পাওয়া আমাদের আছে নাই। কিন্তু ওইরকম প্রস্তুত হইতে হবে, ওইরকম নিজেকে প্রস্তুত করতে হবে, বানাইতে হবে, আমালিয়াতের মধ্যে পূর্ণাঙ্গভাবে ঢুকে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো হুকুম আহকাম আছে, পূর্ণাঙ্গ হুকুম আহকামগুলো ধারাবাহিকভাবে একটার পর একটাকে বাস্তবায়ন করতে হবে। যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে দয়া করে মায়া করে আমাদেরকে এই হায়াতের সওয়ালের সম্মুখীন না বানিয়েও মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে এই সুন্দর সুদর্শন চেহারার অধিকারী এবং যৌবনের অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন। কালকে আমাদের ময়দানে এই যৌবনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন যে তোমাকে এত সুন্দর একটা যৌবন আমি দান করেছিলাম, এই যৌবনটাকে তুমি কোন রাস্তায় খরচ করে আসছো? হালাল পন্থায় খরচ করছো নাকি হারাম পথে অতিবাহিত করে আসছো? আমার মতোই অনেক মানুষ রাস্তাঘাটে যারা সফর করেন দেখেন, শরীরে কোনো জায়গায় কোন নাই, চেহারায় কোন নাই, সাইজেও কোন নাই, কিন্তু মাথার ব্রেনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন না, পাগল বানায় রাখছে। রাখছে কি রাখছে না? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিয়ামতে এমন এই যৌবন হয়ে থাকে, তাহলে কালকে আমাদের ময়দানে এই যৌবনের সওয়ালের জবাবের সম্মুখীন আমাকে আপনাকে হইতে হবে। এখন আমি আপনি চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যৌবনটা আমাকে আপনাকে দান করছে, এই যৌবনটা আমরা কোন রাস্তায় উৎসাহিত করতেছি, খরচ করতেছি? এটা কি হারাম পথে খরচ করতেছি, সঠিক পথে ব্যয় করতেছি, নাকি অন্যায় পথে আমরা এই আমাদের যৌবনকে খরচ করতেছি? এই জন্য ভাই আমার সকলকে এই সওয়ালের সম্মুখীন হইতে হবে। এখন আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলতেছেন যারা চিন্তা ফিকির না করে অর্থ সম্পত্তি অর্জন করছেন, ধনভাণ্ডার তারা কি করছেন? অর্জন করছেন। কালকে আমাদের দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তোমরা, আমি তোমাদেরকে যে সম্পদটা তোমাদের সাথে ওয়াদা করেছিলাম, এই সম্পদটা তুমি কোন রাস্তায় কি করছো? অর্জন করছো। 4 নম্বর প্রশ্ন, এবং কোন রাস্তায় খরচ করছো? তাহলে যদি এই ব্যাপারে সওয়াল আপনাকে আমাকে করে, দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে কি আছে না যাদের অর্থ সম্পত্তি নাই, দিন খায়, রিক্সা চালক, অটো চালক আছে না? কিন্তু যাদেরকে অর্থ সম্পদের মালিক বানিয়েছেন, তারা কি কখনো এই 4 নম্বর 3 নম্বর সওয়ালকে সামনে রেখে চিন্তা করে পথ চলে? একটু দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু জীবন চলার পথে যতটুকু দরকার
অতটুকু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, এবং এই পাওয়াটাকে যদি সহি রাস্তায় খরচ করতে পারেন এবং সঠিকভাবে অর্থ সম্পদ অর্জন করতে পারেন, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সওয়ালের জবাবের সম্মুখীন হলে তখন জবাব দিতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বর সওয়াল করবে যে দুনিয়ার জমিনে আমি তোমাকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে থেকে একটা নিয়ামত দান করেছিলাম, যে সেটা হলো যে তুমি কতটুকু এলেম অর্জন করছো, দিন সম্পর্কে কতটুকু অবগত হয়েছে। এখন যারা হয় তারা বেঁচে যাবে, যারা এলেম অর্জন করেন নাই, জ্ঞান অন্বেষণ করেন নাই, তাদের তো ওদের যে ফরজ আছে, একটা যে ফরজ আছে, এই ফরজটা পরিপূর্ণভাবে আদায় করতে পারে না। আর যাদের ওজুর ফরজটা পরিপূর্ণভাবে আদায় হয় না, সেটা দিলে সেটা কবুল হবে হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বর সওয়ালের মধ্যে বলেন যে আমি ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে সওয়াল করব যে তিনি কতটুকু দ্বীনের ব্যাপারে তলব করছো এবং কতটুকু পরিমাণ আমল করছো। এখন আমরা যতটুকু এলেম অর্জন করি, শুনি, এই যে সারা বাংলাদেশে যেই পরিমাণে ওয়াজ মাহফিল, আলহামদুলিল্লাহ ইন্টারনেট আইসা এতটা সুবিধা করে দিচ্ছে আপনাদেরকে, যে ইউটিউব সামনে ওয়াজ মাহফিল গজল বিভিন্ন প্রজাতির নসিহত আছে কি আছে না? কিন্তু ভাই আমরা সকলেই অর্থের পিছনে সময়টাকে এমন ভাবে অতিবাহিত করে দিয়েছি, এমন ভাবে হালাল হারাম, ফরজ ওয়াজিবা, সুন্নাহ নফল সব কিছুকে ছেড়ে দিয়ে শুধু অর্থ সম্পত্তির পিছনে। কোন সময় আজান হইল, কোন সময় আজান হইল না। দুনিয়ার মধ্যে এমন কিছু জায়গা আছে 4 ওয়াক্ত। তো গত কয়েকদিন আগে আমাকে একজন সৌদি আরব থেকে ফোন করেছেন, যে বলতেছে যে হুজুর এই দেশে তো আজান 3 বার, নামাজ পড়ে 3 বার। আমাকে ফজরের সময় তো ঘুমিয়ে থাকে, আজান শুনতে পাই না, আজান পড়ে 3 বার। তো ওই রকম ব্যবসার কথা যদি ঘুমান, তাহলে একবার চিন্তা করেন যে কাল কিয়ামতের ময়দানে